শুভরাত্রি। চোখ দুটো বন্ধ করে শুয়ে পড়ো। তোমার নিঃশ্বাসটা ধীরে নাও, আরাম করে শ্বাস ছাড়ো। আজ তোমাকে শোনাতে চলেছি এক অদ্ভুত, ধীরে মধুর, ঘুম পাড়ানি গল্প। এই গল্পের নাম বোকা রাজা। শুনতে শুনতে তোমার মন ধীরে ধীরে শান্ত হয়ে যাবে, সব চিন্তা দূরে সরে যাবে। চলো শুরু করি। এক দেশে ছিল এক রাজ্য। রাজ্যটি ছিল খুব শান্ত, মানুষ ছিল সুখী। কিন্তু সেই রাজ্যের রাজা, সবাই যাকে বলতো বোকা রাজা। কিন্তু রাজা আদতে বোকা ছিলেন না। তিনি ছিলেন খুবই সরল, খুব সহজ সরল মন মানসিকতার মানুষ। বড় বড় বিষয় তিনি বুঝতেন না, ছোট ছোট জিনিস দেখে খুশি হয়ে যেতেন। কেউ সামান্য ফুল দিলেও তিনি ভাবতেন এটাই সারা বিশ্বের সবচেয়ে দামি জিনিস। মন্ত্রীরা সবসময় রাজাকে নিয়ে চিন্তায় ভাগত, কিন্তু রাজ্যের মানুষ তাকে খুব ভালোবাসত, কারণ রাজা কাউকে কষ্ট দিতেন না। তার আচরণ ছিল শিশুর মতো, শান্ত, কোমল এবং খুব ধীর। তার কথাবার্তাও ছিল অন্যমনস্ক, ধীর গতির, যেন সব কিছুতেই ঘুমিয়ে পড়তে পারেন। একদিন সকালে রাজা বের হলেন প্রাসাদের বাগানে হাঁটতে। বাতাস ছিল নরম, ফুলগুলো আস্তে আস্তে দুলছিল। তিনি থেমে একটি গোলাপের গন্ধ নিলেন, চোখ বন্ধ করে ফিসফিস করে বললেন, আহা, এটা তো পৃথিবীর শান্তির গন্ধ। মন্ত্রীরা মাথা চুলকল, কিন্তু রাজ্যের লোকেরা হাসল, কারণ তারা জানত রাজা কিছুকে ছোট বা বড় ভাবেন না, সব কিছুকেই তিনি শান্তভাবে গ্রহণ করেন। এক বিকেলে রাজা সিদ্ধান্ত নিলেন, রাজা হিসেবে কাজ করা তার পক্ষে খুব কঠিন। তিনি চান শুধু একটু শান্তিতে বাঁচতে। তাই তিনি প্রাসাদের বাইরে বেরিয়ে সাধারণ মানুষের মতো হাঁটতে লাগলেন। পথে তিনি দেখলেন একটি ছোট ছেলে মাটিতে লাঠি দিয়ে বৃত্ত আঁকছে। রাজা তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি রাজ্যের প্রধান জাদুকর? ছেলেটি হেসে বলল, না রাজামশাই, আমি তো শুধু খেলছি। রাজা এতটাই অবাক হলেন যে তিনি ছেলেটির পাশে বসে গেলেন, আর দুজন মিলে মাটিতে বৃত্ত আঁকতে লাগলেন। পাখিরা ডাকছিল, বাতাস ধীরে বইছিল। রাজা যেন সময়ের হিসেবই ভুলে গেলেন। কিছু সময় পরে তিনি একটা কথা বললেন, যদি সবাই শিশুর মতো সহজ হতে পারত, পৃথিবীতে কোনো ঝগড়া থাকত না। রাজা শুধু শান্তি চাইতেন। তিনি চাইতেন এমন একটা পৃথিবী যেখানে কেউ কারোর উপর রাগ করে না। তাই রাজা প্রতিদিন সন্ধ্যায় প্রাসাদের উপরের টাওয়ারে বসে থাকতেন, দূরে পাহাড়ের দিকে তাকিয়ে থাকতেন, বাতাসের শব্দ শুনতেন। কিছুই বলতেন না, শুধু শ্বাস নিতেন, ধীরে শান্তভাবে। রাত নেমে এলে রাজা রাজ্যের বাতি গুনতেন। 1, 2, 3, 4 বলে থাকেন, যতক্ষণ বাতি জ্বলবে মানুষও জেগে থাকবে, কিন্তু আমি ঘুমের রাজ্যে চলে যাচ্ছি। রাজা আস্তে শুয়ে পড়তেন, বালিশের ওপর মাথা রেখে চোখ বন্ধ করে দিতেন, আর বলতেন, আজও শান্তি, আজও শান্তি। তার ধীরে শান্ত ফিসফিস শব্দ পুরো প্রাসাদে ছড়িয়ে যেত, যেন ঘুমের আবরণ নেমে আসত, আর রাজ্যের মানুষও ঘুমিয়ে পড়ত। বোকা রাজা বোকা ছিলেন না, তার সরলতা ছিল শান্তির শক্তি। তার ধীর কথা, ধীর ভাবনা, ধীর হাঁটা মানুষকে ঘুমিয়ে দিতে সাহায্য করত। আর আজ যখন তুমি এই গল্পটা শুনছ, তুমিও ঠিক সেই রাজ্যের মতো শান্ত হতে পারো। শ্বাসটা নাও, ধীরে ছাড়ো। তোমার চোখ দুটো ভারী হয়ে আসছে, মনের ভিতরে নরম এক শান্তি নামছে, যেমন বোকা রাজা রাজ্যে নেমে আসত। চুপচাপ, ধীরে, আস্তে ঘুম কাছে এসে দাঁড়িয়েছে, আর তুমি ধীরে ধীরে ঘুমিয়ে পড়বে।